সকালবেলায় দুজনে বেরিয়ে পড়লাম মাঠে হাঁটতে। আর আজ সকালটা খুব মিষ্টি লাগছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর সকালটা যেন খুব মিষ্টি একটা সকাল। তো দেখো আকাশটাও কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদেরকে দেখায় যে আমরা যে মাঠটায় হাঁটতে আসি সেই মাঠটা কতটা পরিমাণে বড় আর কত মানুষও দেখো সকালবেলা হাঁটছে। সবাইকে কিন্তু এই রকম সকালবেলা হাঁটাটা খুব প্রয়োজন, যেটা আমরা আগে বুঝতেই পারতাম না, কিন্তু এখন বুঝি। আর এই যে রোজ আসছি, বুঝতে পারছি আমাদের শরীরের এফেক্টটা কতটা ভালো হচ্ছে। তারপরে চলে গেলাম বন্ধুরা, আজকের যেহেতু নীলবাতি, তো সেই মন্দিরে চলে গেলাম। আর মন্দিরে আজকের আমরা জল ঢালতে পারিনি বাবার মাথায়, কারণ এত রোদে তোমাদের দাদাভাই থাকতে পারবে না অনেকক্ষণ দাঁড়িয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে শুধু বাবার এখানে ভিড়, আর প্রচুর 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 লাইন। আর এতটা লাইন দিয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ প্রচণ্ড রোদ বেরিয়ে গেছিলো। তখন 6:30 আমরা হেঁটে 6:30 নাগাদ আমরা মন্দিরে এসেছি। আর মন্দিরে দেখো কতটা পরিমাণে ভিড়। আর মন্দিরটাও তো দেখালাম তোমাদের। এই মন্দিরটা কিন্তু এখানে বাবা নিজেই যেটা বলে যে নিজে অনেক জায়গায় বাবা ওঠে পাথর হয়ে। তো সেই আমাদের এই মঠটাও ঠিক বাবা এই জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে নিজেই। তো সেই জন্য এখানে মঠ হিসাবেও প্রতিষ্ঠিত বা নামকরণ হয়েছে। তো যাই হোক, তারপরে একটা ডাব নিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই একটা ডাব খেয়েও নিল। আর আমি যেহেতু খেলাম না, কারণ এত দাম বলছে ডাবের। যেহেতু আজকে ডাবের দাম কেন বলো তো, যেহেতু নীলবাতি বাবার মাথায় সবাই আজকে ডাবের জল ঢালবে, তো সেই জন্য আজকে ডাবের প্রচুর দাম। তো তারপরে ডাব কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। এসেই তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ছোলা মাখা। ছোলার সাথে সেরকম কোনো মশলা দেওয়া যাবে না, কারণ তোমাদের দাদাভাই এখন একদমই মশলা অ্যাভয়েড করে চলতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা তো দৌড়ে এলাম, দৌড়ে এসে বাড়ি এসে একটু মন্দিরে গেলাম। মন্দির থেকে একবার বাড়ি আসলাম। বাড়ি এসে এবার তোমাদের দাদাভাইয়ের প্রথমে একটু আখ কেটে দিয়েছি সকালবেলা, আর এখন একটু ছোলা মাখা দিলাম। আর এবারে আমার যুদ্ধ শুরু, সংসারের কাজ বাজ। তো চলো আমার সংসারে কি কি কাজ করব সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কাজগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করব না। সবসময় তো তোমাদের কি কি কাজ করি না করি সবই তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো রেগুলার দেখো, তো তারা তো জানো কি কি কাজ করি। তো সেই সব কাজগুলো আজকে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। কাজগুলো আমার পড়ে আছে, কিন্তু কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব না। তো চলো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো দেখো চলো। এই দেখো কলতলায় আমার কত বাসন পড়ে রয়েছে, আর এখানটা ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আমার ছেলের। আর এখানে দেখো আগের দিন সন্ধ্যেবেলা এদিকে মা এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছে। আর এদিকে দেখো ঘরটরগুলো পুরো অগোছালো হয়ে রয়েছে চারিদিকে। এগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করব, মোছামুছি করব। তো তো চলো বন্ধুরা, এখন আমার কাজবাজগুলো সব সারা হয়ে যাক, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে আসলাম। সকালে সব কাজটা সব সারা হয়ে কমপ্লিট হয়ে গেছে। স্নান করে তোমাদের সামনে আসলাম। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই জন্য নীলবাতি যেটা বলে, তো নীলবাতি যেহেতু আজকে ওই জন্য একটু শাড়ি পরলাম। আর অনেক দিন পরেই শাড়ি পরলাম। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে। তো দেখো অনেকদিন পরে শাড়ি পরলাম, কারণ বাবার মাথায় জল ঢালবো আর চুড়িদার করে জল ঢালবো, ওই জন্য একটু শাড়ি পরে নিলাম। আজ এই নীলবাতির দিনে ভাবলাম একটু চওড়া করে মোটা করে সিঁদুর পরি। আমি কোনোদিনই পরিনি, এই প্রথম আমি এরকম সিঁদুর পরতে ইচ্ছা হলো, তাই আমি পরলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ছাদে কত ফুল ফুটেছে, তো ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম। আর এখন যাব পুজো দিতে, বাবার মাথায় জল ঢালবো। তো দেখো, আর আজকে একটা নীল জবা ফুল ফুটেছে, আমার ছাদ বাগানে নতুন ফুলের আগমন ঘটেছে। তো চলো এখন পুজোটা দেওয়া যাক। দাদাভাইকে যেহেতু টাইমে টাইমে খেতে দিতে হয়, তো সেই কারণে পুজো দেওয়ার আগে তোমাদের দাদাভাইকে একটু সেবা করে আসলাম, কারণ একটু আপেল কেটে দিলাম, তাতে তোমাদের দাদাভাই খেতে থাকে, আমার ততক্ষণে পুজো দেওয়া হয়ে যাবে। তো দেখো পুজো দিতে তো চলে আসলাম। এবারে আমি আজকে আমার নিজের ঘরে শিব ঠাকুরটাকে সুন্দর করে সাজাবো। আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম এই নীল বাতির দিনে আমার ছাদ বাগানে একটা নীল জবা ফুটেছে, আমার তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে। এটাই হয়তো ভগবান মহাদেবের ইচ্ছা যে আজকের আমার
আমার ছাদ বাগান থেকে এই নীল জবা ফুলটি ওনার মাথায় ধারণ করবে। তো যাই হোক, প্রথমেই তো একটু ডাবের জল মাথায় ধীরে মানে ঢাললাম, তারপরে মালাটাকে পরিয়ে আজকের মহাদেবটাকে আমি খুব সুন্দর করে মনের মতো করে সাজাবো। তো বন্ধুরা দেখো, আজকে এই থোকা এত বড় একটা লাল জবা ফুল ফুটেছে, আর এটা আমি মা লক্ষ্মী ঠাকুরের ঘটে দেব। তো কত সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, চলে আসলাম বিকেলবেলা আমি আমার ছাদ বাগানে। আজকে ছাদ বাগানটাকে একটু ঝাড়ু করে নেবো। আগের দিন রাত্রিবেলা না একটু হালকা ঝড় হয়েছিল, তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ছাদ বাগানটা অগোছালো হয়ে আছে, আর চারিদিকে নোংরা নোংরা নোংরা, মানে এতটা পরিমাণে নোংরা, ছাদ বাগানটা দেখতে একদম অসম্ভব বাজে লাগছে। আর আমার এই রকম ছাদ বাগান দেখতে একটুও ভালো লাগে না। আমি সবসময় চাই যে আমার ছাদ বাগানটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তাহলে কি হয় বলো তো, তাহলে বাগানটাকে দেখতে খুব সুন্দর লাগে আর নিজেরও একটু টাইম কাটাতে বেশ ভালো লাগে। তো প্রথমে তো একটু ভালো করে ঝাড়ু করে নিলাম ছাদ বাগানটা, আর তারপরে আমি সমস্ত গাছগুলোকে জল দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যে গাছটা তোমাদেরকে দেখালাম ওই গাছটা কিন্তু আমার বরই এনে দিয়েছে, আর আজ তাতে কত সুন্দর ফুল ফুটছে। আর আমি যতটুকুনি জানি যে এই কালঞ্চ ফুলটা শীতকালেই ফোটে, কিন্তু এই গরমকালেও আমার ছাদ বাগান জুড়ে আলো করে আছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা।